হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। মাশরুম চাষের মধ্য দিয়ে এলাকায় কৃষকদের আয় দ্বিগুণ করতে মাঠে নামলেন ধলাই জেলা কৃষি দপ্তর। 11ই নভেম্বর আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে আমবাসা মহকুমা এবং লংতরা ভ্যালি মহকুমার 50 অধিক কৃষকদের নিয়ে দুদিনের সেমিনারের আয়োজন করেন দপ্তরটি, যেখানে কৃষক চাষিদের আয় দ্বিগুণ করতে তাদেরকে মাশরুম চাষের দিকে ধাবিত করতে এগিয়ে চলেছেন ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কৃষি দপ্তর। রিপোর্ট এজিটি লাইভ 24/7। থেকে আগত আমাদের মাননীয় অ্যাকচুয়ালি আমরা ওই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমরা মডার্ন এগ্রিকালচার এবং এলাইড সেক্টরের উপরে আমরা 2 দিন ব্যাপী আমরা এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা করতেছি। এখানে এটা মূলত ডিএমআরআই ফান্ড রুরবান মিশনের একটা এই স্কিম, এটা স্পিলওভার ফান্ডের একটা পার্ট। এটা এখানে মূলত আমরা পিআরটিআইয়ে 75 জন কৃষক নিয়ে আমরা 2 দিন ব্যাপী যে ট্রেনিং প্রোগ্রামটা হইতে যাইতেছে। এখান থেকে আমবাসা ব্লক থেকে 65 জন এবং মনো এবং সামনো ব্লক থেকে 10 জন কৃষক প্রতিনিধি এখানে অ্যাটেন্ড করবেন এবং আইসেন। এবং পরবর্তী সময়ে আমরা সেম ট্রেনিং হয়ে আমরা আবার সালেমা ব্লকের জন্য আমরা সালেমাতে যে ফার্মার নলেজ সেন্টার আমাদের যে একটা কনফারেন্স হল আছে, ওইখানে আমরা 14 এবং 15 তারিখে আমরা 2 দিন ব্যাপী ওইখানে আমরা সেম ট্রেনিং মডার্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অন এগ্রিকালচার অ্যান্ড এলাইড সেক্টরে আমরা 2 দিন ব্যাপী আমরা ট্রেনিং করব আমরা সালেমাতে। ওইখানে 60 জন অনেক বড় বড় উদ্যোগপতি হইয়া গেছেন এই মাশরুম চাষ করিয়া। আপনারা বিশ্বাস করতেন না, কোনো কৃষক আছেন মানে এই সিজনে ভালো সিজনে মানে ফেভারেবল সিজনে তারা প্রতিদিন 400 কেজি পর্যন্ত ওনারা প্রোডাকশন করতেছেন ওনাদের ফার্ম হাউসে। তো চিন্তা করে দেখেন, ওনারা যদি 150 টাকা করে প্রতি কেজি যদি তারা পাইকারি রেটে যদি তারা যদি বিক্রি করে, তাদের মোটামুটি ডেইলি 60,000 টাকার মতন ওনার রোজগার। তো মোটামুটি 60% যদি আমি মেটেরিয়াল এবং লেবার বাবদে যদি আমি বাদ দিই, তাহলে বাকি যে 40% যেটা থাকবে এটা কিন্তু পুরাটাই ওনাদের মুনাফা। সালেমার থেকে আমরা 50 জন কৃষক আমরা নিয়ে আসব এবং দুর্গাসমুদ্র ব্লক থেকে আমরা এখানে আমরা 10 জন কৃষক আমরা রাখবো। আজকে স্যার স্কিল ডেভেলপমেন্টের উপর যে ট্রেনিং দেবে কি কি? আজকে মূলত আজকের যে ফার্স্ট ডেতে আমাদের মাশরুম কাল্টিভেশনের উপরে আমাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটা হবে। প্রথম আমাদের ইনঅগ্রেশন সেশনের পরে আমাদের থিওরি পোর্শনটা হবে। থিওরি ট্রেনিং সেশনটা শেষ হওয়ার পরে আমাদের লাঞ্চ সেশনের পরে আমাদের হাতে কলমে কিভাবে মানে কৃষকরা মাশরুম কাল্টিভেশন করবে ওনাদের বাড়িতে, এগুলো আমরা আজকে এখানে একদম হাতে কলমে সব কিছু শিখিয়ে দেব। যার কারণে আমরা কুমারঘাটে যে একটা মাশরুম ল্যাবরেটরি আছে, ওইখান থেকে আমরা 150টা আমরা মাশরুম স্পন আমরা নিয়ে এসেছি। তো ট্রেনিং শেষে আমরা প্রত্যেক পার্টিসিপেন্টসকে আমরা একটা করে আমরা মাশরুম স্পন দেব, যাতে তারা পরবর্তী সময়ে বাড়িতে গিয়ে এগুলা প্র্যাকটিস করতে পারেন। এবং আর এক্সট্রা যেটা আমরা 15টা নিয়ে এসেছি, এগুলা আজকে ট্রেনিং সেশনে এগুলা ব্যবহার করব। এবং অতিরিক্ত যেগুলো থাকবে জনপ্রতিনিধি এবং ইন্টারেস্টেড যারা থাকবে, যারা আজকের প্রোগ্রামে হয়তো সিলেকশন পাইছেন না, তাদেরকে আমরা দিতে পারবো। মানে প্যাকেটে তৈরি করতে হয় এই পদ্ধতিগুলো হাতে কলমে আপনাদেরকে শেখাবে। 11 তারিখ থেকে আমরা দ্বিতীয় দিনের সেশন আমরা রেখেছি। ওইখানের মধ্যে আমরা যে সমস্ত টপিকগুলো আমরা রেখেছি, যেমন ন্যাচারাল ফার্মিং মানে প্রাকৃতিক চাষ। তো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ডিপার্টমেন্টকে মানে বলছে যে আমরা কোনো ধরনের রাসায়নিক এবং জৈব সার ব্যবহার না করে
আগে যে প্রাকৃতিকভাবে যেভাবে চাষ হতো ওই রকমভাবে যদি আমরা চাষ করি তাহলে কি হবে, আমাদের সয়েল হেলথের এটা ম্যানেজমেন্ট হবে। আমবাসা, সামনু, মনু ব্লক থেকে আগত কৃষক ভাইরা এবং প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন, দলের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের উপরে আমরা আজকের দিনটা আমরা রেখেছি শুধুমাত্র মাশরুম প্রোডাকশনের উপরে। আপনারা হয়তো জানেন মাশরুম চাষ করে আপনারা একজন এন্টারপ্রেনর বা উদ্যোগপতি হতে পারেন। খুব কম খরচে আপনারা একজন উদ্যোগপতি হতে পারেন, যার কারণে আমরা সারা দিনটাই আজকে আমরা শুধু মাশরুমের উপরেই আমরা রেখেছি। ইনঅগুরাল সেশনের পরেই আপনারা এখানে আমরা এই